মাওবাদী দমনে ভাতে মারায় জোর দিল কেন্দ্র। জোর দেওয়া হলো প্রযুক্তি ব্যবহারেও। আজ দিল্লিতে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গেরিলাদের টাকার উৎস বন্ধের দাওয়াই দেন তিনি। সমস্যা কমায় জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে উপদ্রুত এলাকায় আরো বেশি জওয়ান মোতায়েনের কথা বলা হয়েছে। গত মাসে সুকমায় মাওবাদী হামলায় ৩৫ জন আধা সেনার মৃত্যুর পর চাপে সরকার। মাওবাদী মোকাবিলায় আগামী দিনে সারা দেশের রণকৌশল কি হবে তারই সুনির্দিষ্ট হয়ে গেল আজকের বৈঠক। একই সঙ্গে সুকমা হামলার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সে বিষয়ে 10টি রাজ্যের সঙ্গে আলাদাভাবে আলোচনা করে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাকে বৈঠকে ডাকা হয়। কেন্দ্রের হিসাব বলছে এই 10 রাজ্যের 68 জেলায় মাওবাদীদের প্রভাব রয়েছে। 35 জেলায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তারা। গেরিলা দমনে এদিন 8 দফা পদক্ষেপ গ্রহণে জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম দেওয়া হয়েছে সমাধান। যোগ্য নেতৃত্ব, আক্রমণাত্মক রণকৌশল, উপযুক্ত প্রশিক্ষণ, দরকারি গোয়েন্দা তথ্য, কতটা কাজ হলো এবং ফল কি হলো তা মূল্যায়নের সঠিক ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার, এলাকা ভিত্তিক অ্যাকশন প্ল্যান ও গেরিলাদের টাকার উৎস বন্ধ করা। মাওবাদী দমনে এই 8টি বিষয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীকে স্থানীয় বাসিন্দাদের আস্থা অর্জন করা নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। सर्वविदित है कि किसी भी लड़ाई या काम के लिए आर्थिक संसाधन सबसे ज्यादा महत्वपूर्ण भूमिका अदा करते हैं, क्योंकि जब धनराशि होगी तभी तो रहने, खाने पीने, गोला बारूद, हथियार खरीदने का इंतजाम संभव हो पाएगा। अतः वामपंथी उग्रवादियों की फाइनेंशियल चोकिंग इस लड़ाई का सबसे आधारभूत मंत्र है। এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়, মাওবাদী মোকাবিলায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, গড়ে তুলতে হবে সংযুক্ত কমান্ড, গোয়েন্দা তথ্য আদান প্রদানে আনতে হবে গতি, তৈরি করতে হবে স্বল্প, মধ্য, দীর্ঘ মেয়াদী রণকৌশল। মাওবাদী দমনে রাজ্যগুলিকে দায়িত্ব নিতে হবে, উন্নত করতে হবে গোয়েন্দা পরিকাঠামো। মাওবাদী দমন অভিযানে সাহায্য করবে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে গোয়েন্দা তথ্য দিয়ে রাজ্যকে সাহায্য করতে হবে। দ্রুত চিহ্নিত করতে হবে নতুন উপদ্রুত এলাকা। মাওবাদী দৌরত্ব বন্ধ হওয়ায় জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী কমানোর কথা ভাবছে দিল্লি। বৈঠকে শান্ত জায়গা থেকে উপদ্রুত এলাকায় বাহিনী সরানোর কথা বলা হয়। জোর দেওয়া হয়েছে প্রযুক্তির ব্যবহারেও। মাওবাদী ডেরার খোঁজ পেতে আরো বেশি করে ড্রোন ব্যবহারে জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। लेफ्ट विंग एक्सट्रीमिस्ट ज्यादातर लूटे हुए हथियारों का प्रयोग करते हैं, जिनको रोकने के लिए हमें वेपन्स में ट्रैकर्स, स्मार्ट गन्स ट्रिगर में बायोमेट्रिक्स, शूज, बीपी जैकेट्स आज में भी ट्रैकर्स एम्बेड करना चाहिए। इसके साथ ही जिलेटिन और अन्य एक्सप्लोसिव मटेरियल में यूनिक आइडेंटिफिकेशन नंबर का भी प्रयोग करना चाहिए। এদিনের বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিনিধিত্ব করেন স্বরাষ্ট্র সচিব মলয় দে এবং রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বাদে বাকি 6 রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, 24 ঘন্টা।